এই যে মনুর দল, তোমাদের এখন যে অঙ্কটা দেখাবো প্রতি বছর এমসিকিউ এ এই অঙ্কটা আসবেই। ঠিক আছে, লিখে রাখো যে শক্তি স্যার এই কথাটা বলছে, লিখে রাখো যে 2026 সালের যে এসএসসি এক্সাম হবে সেখানে একটা প্রশ্ন পৌনাপনিক দিয়ে থাকবেই এমসিকিউ এ। ঠিক আছে, সিকিউ পেয়ে যেতে পারো। তো ভাবছো যে একটা অঙ্ক 1 মার্ক, তো আজকে ভালো করে শিখে রাখো, নেক্সট যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় অবশ্যই তোমরা পেয়ে যাবা 1 মার্ক। তো চলো শুরু করি। আমাদের যে 14 যে পৌনাপনিক অঙ্কগুলোকে বলছে যে প্রদত্ত পৌনাপনিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে রূপান্তর করো বা পি বা কিউ আকারে প্রকাশ করো। মানে দশমিকে প্রকাশ করতে বলছে, দশমিক না, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। মূলদীয় সংখ্যা বলতে পি বাই কিউ আকারে প্রকাশ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো চলো শুরু করি। আমাদের যে 14 নম্বর অঙ্কটা আছে, 14 ক নম্বর। তো দেখো আমাদের 0.2 পৌনাপনিক 7 পৌনাপনিক। ঠিক আছে, তো এখানে আমরা ফার্স্টে একটু কাজ করে নিব। পৌনাপনিক মানে কি? পৌনাপনিক মানে ওই সংখ্যাটায় বারবার আসা। পৌনাপনিক মানে ওই সংখ্যাটায় বারবার আসা। যেমন এখানে 27, 2 এর উপর পৌনাপনিক, 7 এর উপর পৌনাপনিক। মানে কি, আমরা এখানে 0.27272727 মানে কোটি 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 কোটি, মানে ইনফিনিটি বার আসছে। বুঝতে পারছো? আশা করি এই কথাটুকু খুব ভালো করে খেয়াল করছো। তো পরবর্তী লাইন কি দেখো, এখন একটু কিন্তু মানে টেন্সড হয়ে যাওয়া। তো টেন্সড হওয়ার দরকার নেই, বারে বারে লাইনগুলোকে একটু দেখো। দেখো তোমরা, জাস্ট দেখলেই তোমরা এমসিকিউটা পেরে যাবা। তো দেখো এখানে 27, দেখো আমি ফার্স্টে 0.27 লিখলাম। এখন আমাকে এটা ধারাতে রূপান্তরিত করতে হবে। এটাকে কিসে রূপান্তরিত করতে হবে? ধারাতে। যেহেতু ধারাতে রূপান্তরিত করতে হবে সেহেতু আমাদের কি আনতে হবে? একটা যোগ চিহ্ন আনতে হবে, তাই না? তো যখন আমরা যোগ আনবো, এই যে এখানে যোগ দিয়ে দিলাম, তাই না? তো যখনই আমি একটা যোগ চিহ্ন আনবো তখন আমাদের কি হবে দেখো তো, এই যে একটা দুইটা সংখ্যা বাদ যাচ্ছে, মানে কি 0.00, তারপরে কি হচ্ছে 27। ভালো করে বুঝো, আমি কিন্তু অনেক স্লোলি আগাচ্ছি তোমাদের জন্য, তোমরা যাতে ভালো করে 1 মার্ক নিয়ে আসতে পারো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের কয় ঘর বাদ? 4টা ঘর। তাহলে আমরা কি করব? 0.1 2 3 4, 4টা জিরোর পর আবার 27 পাচ্ছি। তারপরে কি প্লাস, তারপরে দেখো আবার 27 আছে। তাহলে আমরা কয়টা দিব? 1 2 3 4 5 6, 6টা জিরো দিব। তাহলে 0.1 2 3 4 5 6 27 প্লাস ডট ডট ডট, মানে চলতেই আছে। তুমি এখন এইগুলো যোগ করো, তোমার ক্যালকুলেটর নাও এবং এইগুলোকে যোগ করো। দেখো তো আমার এই মানটা আসছে কিনা, মিলছে? অবশ্যই মিলে যাবে, তাই না? তো এই যে টেকনিকটা ইউজ করার মেইন কারণ, আমরা কি ধারাতে রূপান্তরিত করে ফেলছি। এখন ধারাটির আমরা লিখে ফেলি, ধারাটির কি বললাম? ধারাটির প্রথম পদ। ধারাটির প্রথম পদ কি আছে? ধারাটির প্রথম পদ আছে a = 0.27। এরপর ধারাটির সাধারণ অনুপাত। ঠিক আছে, ধারাটির সাধারণ অনুপাত কি আছে? r এর মান, তাই না? r এর মান কি আছে? r = দ্বিতীয় পদ কোনটা? 0.0027 বাই 0.27। এখন আমরা ভাগ করি, ভাগ করলে আমরা কত পাচ্ছি? 0.01 পাচ্ছি। ক্যালকুলেটরে একটু তোমরা টিপ দিলে কি পাবা? 0.01। ওকে, 0.01। তোমরা ক্যালকুলেটর নাও, এই ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে একটু ভাগ করো, দেখো 0.01। ঠিক আছে, তাহলে আর এর মান 1 থেকে বড় নাকি ছোট? অবশ্যই ছোট। তাহলে কি এর অসীমতক সমষ্টি থাকবে? অবশ্যই। যে সংখ্যার, মনে রাখবা, অসীমতক সমষ্টি থাকে সেই সংখ্যার মূলদীয় ভগ্নাংশে রূপান্তর করা যায়। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাকে মূলদীয় ভগ্নাংশে রূপান্তর করা যায়। তাহলে আর আমরা কি 1 থেকে আমাদের আর ছোট, সেহেতু এর অসীমতক সমষ্টি থাকবে। ওকে, তাহলে আমরা একটু সূত্র দেই। অতএব 0.2 পৌনাপনিক 7 পৌনাপনিক সমান আমরা লিখতে পারি a/,
এ বাই 1 মাইনাস আর, সেম সূত্র, ওই আগের সূত্র আমরা ইউজ করতেছি। এখন এর মান কত? এর মান হলো 0.27। তোমরা ম্যাক্সিমাম টাইম এই অঙ্কগুলোই বেশি ভুল করো। 1 মাইনাস আমাদের আর এর মান কত? 0.01। তো আমরা একটু বাদ দেই। দেখো 0.27 তো আমাদের নিয়ে সমস্যা না, আমাদের সমস্যা হলো 1 থেকে আমরা কত বাদ দিব? 0.1 বাদ দিব। তাহলে 0.99, 0.99। তুমি এখানে পয়েন্ট উঠানোর জন্য একটা কাজ করতে পারো। দেখো পয়েন্ট উঠানোর জন্য আমরা এইটা একটু ছোটবেলায় শিখে আসছিলাম। 27 লেখার পর এখানে কি করতাম? এই পয়েন্টের জন্য 1, আর তারপরে কয়টা শূন্য? একটা, দুইটা শূন্য। আবার এইটা উঠানোর জন্য এখানে কি 1, তারপরে কি এখানে কয়টা, যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা শূন্য, বাই 99। তো 100 কেটে যাচ্ছে, থাকে কি 27/99। তো আমরা যদি এটাকে একটু কাটছাট করি, কাটছাট করলে আমাদের বের হচ্ছে, আমাদের এখানে 3 দিয়ে কাটাকাটি করি, ঠিক আছে? আমাদের বের হচ্ছে 3 9 11 99 আর 3 9 27। ওকে, 9 দিয়ে আমরা কাটাকাটি করছি, তাহলে 3/11 আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা 14 যে ক নম্বর এই অঙ্কটা খুব ভালো করে বুঝছো। কারণ কি, এই অঙ্কটা ভালো করে করতে হবে যেন আমাদের যে কোনো পরীক্ষায় আমরা যেন 1 মার্ক থেকে 2 মার্ক আমরা নিতে পারি। ছোট ছোট অঙ্কেই কিন্তু বেশি সমস্যা থাকে। তো আশা করি আজকের পর এই সব অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।